आज आबार मुंबई का चिड़िया केकेआर के घर में घुस गया। 220 রান করেও বাঁচতে পারল না কলকাতা নাইট রাইডার্স টিম। বুড়ো রোহিত শর্মা আজকে আবার পিটিয়ে চামড়া তুলে দিল কলকাতা নাইট রাইডার্স টিমকে। 38 বলে 78 রান করলো রোহিত শর্মা এবং সঙ্গে রায়ান রিকালটন 43 বলে 81 রান করলো আজকের এই ম্যাচে। আজকের ম্যাচের দুই সুপারস্টার রায়ান রিকালটন আর রোহিত শর্মা টসে জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয় মুম্বাই ইন্ডিয়ান্স। পাওয়ার প্লে শুরুতেই কেকেআর অর্থাৎ কলকাতা নাইট রাইডার্স দারুণ শুরু করে। ফিন এলিয়েন আর অজিঙ্কে রাহানে দুজনে যে ঝড় উঠিয়েছিল, পাওয়ার প্লে শেষে 78 রান হয়েছিল একটা উইকেটের বিনিময়ে, কিন্তু সেই রানটা বেশি বড় করতে পারল না। 20 ওভার শেষে 220 রান টার্গেট দিয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্সকে। 220 রান চেজ করতে নেমে মুম্বাই ইন্ডিয়ান্স পাওয়ার প্লে শুরুয়াতটা দারুণ করে। রায়ান রিকালটন আর রোহিত শর্মা দুজনেই হাফ সেঞ্চুরি করেছে আজকের ম্যাচে। পাওয়ার প্লেতে দুজনাই 200-র ওপর স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে। পাওয়ার প্লে শেষে মুম্বাই ইন্ডিয়ান্স 80 রান করে। কেকেআর এর 78 রানের বদলা 80 রান নিয়ে আজ আবার কলকাতা নাইট রাইডার্স পুরনো 2025-এর সেই পারফর্ম আবার দেখালো। ব্যাটিংয়ের সময় দারুণ শুরু করে, কিন্তু ফিল্ডিংয়ের সময় বোলিংটা একদম যাচ্ছে তাই করে হেরে গেল। আজকেরও 220 রান করে হেরে গেল। 14 বছর পর মুম্বাই ইন্ডিয়ান্স প্রথম ম্যাচ জিতলো। আইপিএল এর প্রথম ম্যাচ মুম্বাই ইন্ডিয়ান্স 14 বছর পরে জিতলো। আজকের ম্যাচে কেকেআর এর ফিল্ডিং একদম যাচ্ছে তাই হয়েছে। আজকের ম্যাচের মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটিং পারফর্ম: রোহিত শর্মা 38 বলে 78 রান, রায়ান রিকালটন 43 বলে 81 রান, সূর্য কুমার যাদব 10 বলে 16 রান, তিলক ভার্মা 13 বলে 20 রান আর হার্দিক পান্ডিয়া 10 বলে 14 রান। আর কলকাতা নাইট রাইডার্সের ব্যাটিং পারফর্ম: রাহানে, অজিঙ্কে রাহানে পাওয়ার প্লেতে 200 স্ট্রাইক রেটে ব্যাটিং করছিল আর শেষে 167 স্ট্রাইক রেটে ব্যাটিংটা শেষ করলো। 40 বলে 67 রান করেছে অজিঙ্কে রাহানে। ফিন অ্যালেন 17 বলে 37 আর ক্যামেরন গ্রিন 25 কোটির ক্যামেরন গ্রিন 10 বলে 18 রান করলো। রঘুবংশী 29 বলে 51 রান আর 21 বলে 33 রান রিঙ্কু সিং আর রমনদীপ সিং 4 বলে 4 রান। কেকেআর এর বোলিং পারফর্ম একদম যাচ্ছে তাই হয়েছে আজকের ম্যাচে। বৈভব আরোরা 4 ওভারে 52 রান দিয়ে একটা উইকেট নিয়েছে। ব্লেসিং মুজারবানি 3 ওভারে 34 রান দিয়ে একটা উইকেট নিতে পারলো না। বরুণ চক্রবর্তী 4 ওভারে 48 রান দিয়ে একটা উইকেট পায়নি। কার্তিক ত্যাগী 4 ওভারে 43 রান দিয়ে একটা উইকেট নিয়েছে। আর সুনীল নারিন 3 ওভারে 30 রান দিয়ে একটা উইকেট নিয়েছে। অনুকূল রয় 1 ওভারে 11 রান দিয়ে একটা উইকেট পায়নি। মুম্বাইয়ের বোলিং পারফর্ম: 4 ওভারে 35 রান দিয়ে একটা উইকেট পায়নি জসপ্রীত বুমরা। হার্দিক পান্ডিয়া 3 ওভারে 39 রান দিয়ে একটা উইকেট নিয়েছে। শার্দুল ঠাকুর আজকের দারুণ বল করেছে, 4 ওভারে 39 রান দিয়ে 3টে উইকেট নিয়েছে। ট্রেন্ট বোল্ট 4 ওভারে 38 রান দিয়ে একটা উইকেট পায়নি। মায়াঙ্ক মার্কান্ডে 1 ওভারে 16 রান দিয়ে একটা উইকেট পায়নি। এম গজনফর 4 ওভারে 51 রান দিয়ে একটা উইকেট পায়নি। আজকেও ডেবিউ করেছিল এম গজনফর। ওভারঅল আজকের ম্যাচে সবচেয়ে ভালো পারফর্ম করেছে বুড়ো রোহিত শর্মা আর রায়ান রিকালটন। 14 বছর পর আবারও একটা ম্যাচ কলকাতা নাইট রাইডার্স মুম্বাই ইন্ডিয়ান্সের সামনে হেরে গেল। আসসালামু আলাইকুম বন্ধুরা, এই বছর আইপিএল এর খুব বেশি ক্রেজ নিয়ে আসছে বুড়ো ধোনি, কিং কোহলি এবং হিটম্যান শর্মাজি। এই তিনজনেই খুব বেশি ক্রেজ নিয়ে আসছে, কারণ 70% ক্রিকেট থেকেই অবসর নিয়ে নিয়েছে এই দুই প্লেয়ার, কিং কোহলি এবং রোহিত শর্মা। আর মহেন্দ্র সিং ধোনি 100% ন্যাশনাল টিম থেকেই অবসর নিয়ে নিয়েছে। শুধুমাত্র আইপিএলটাই খেলে আসছিল এই 3-4 বছর ধরে, কিন্তু 2026 এই বছর আইপিএলটাই ধোনির জন্য লাস্ট সিজন হতে চলেছে। আর এই বছর আইপিএল এর 3 নম্বর ম্যাচটাই হতে চলেছে রাজস্থান রয়্যালস ভার্সেস চেন্নাই সুপার কিংসের মধ্যে। এই দুই দলই আগের বছর অর্থাৎ 2025-এ লাস্টের দিক দিয়ে ফার্স্ট দুটো টিম। একজন 9 নম্বর টিম হিসাবে আগের বছর আইপিএল শেষ করেছিল আর একজন 10 নম্বর টিম হিসাবে আগের বছর আইপিএল শেষ করেছিল। আর এই বছরই প্রথমেই এই দুটো টিমকেই মুখোমুখি করতে চলেছে
আর আইপিএলে মাঠে নামার আগেই বড় ঝটকা খেয়ে গেল রাজস্থান রয়্যালস, কারণ রাজস্থান রয়্যালসের প্রভাবশালী অলরাউন্ডার স্যাম কারান চোটের কারণে রুলড আউট হয়ে গেছে 2026 আইপিএল থেকে। আর স্যাম কারানের জায়গায় বদলি খেলোয়াড় হিসাবে টিমের সঙ্গে যুক্ত হয়েছে শ্রীলঙ্কার অলরাউন্ডার দাসুন সানাকা। যদিও এই স্যাম কারান আর দাসুন সানাকার মধ্যে খুব বেশি ডিফারেন্ট নয়, দুটো প্লেয়ারই একই ধাঁচের একই কোয়ালিটির প্লেয়ার। যদিও স্যাম কারান অভিজ্ঞ খেলোয়াড় আইপিএলের, আর দাসুন সানাকা খুব বেশি ম্যাচ আইপিএলে এখনো পর্যন্ত খেলতে পারেনি, খুব বেশি হলে 4 থেকে 5টা ম্যাচ খেলেছে আইপিএলে। এখন চলো দেখে নেওয়া যাক 3 নম্বর ম্যাচ অর্থাৎ রাজস্থান রয়্যালস ভার্সেস চেন্নাই সুপার কিংসের দাসুন সানাকা স্যাম কারানের জায়গাটায় কিরকম পারফর্ম করে। আইপিএল 2026 3 নম্বর ম্যাচ 30 তারিখ রাজস্থান রয়্যালস ভার্সেস চেন্নাই সুপার কিংসের এই ম্যাচের সম্ভাব্য প্লেইং 11টা কেমন হতে চলেছে এবং ওভারঅল হেড টু হেড এই দুই টিমের মধ্যে কোন টিম এগিয়ে আছে, কোন টিম কতটা বেশি ব্যবধানে এগিয়ে আছে, পুরোটাই আলোচনা করা হবে এই ভিডিওতে। এই দুই দলের মধ্যে এখনো পর্যন্ত হেড টু হেড ম্যাচ হয়েছে মাত্র 30টা, আর তার মধ্যেই 16টা ম্যাচ চেন্নাই সুপার কিংস জিতেছে আর মাত্র 14টা ম্যাচ রাজস্থান রয়্যালস জিতেছে। খুব বেশি পার্থক্য না, দুটো ম্যাচের পার্থক্য এই দুই টিমের মধ্যে। এই দুই টিমের মধ্যে প্রথমে ব্যাটিং করে চেন্নাই সুপার কিংস 8টা ম্যাচ জিতেছে আর রাজস্থান রয়্যালস 6টা ম্যাচ জিতেছে। আর ওভারঅল এই দুই টিমের মধ্যে সেকেন্ড ব্যাটিং করে দুটো টিমই সমান সমান আছে, 8টা করে ম্যাচ এখনো পর্যন্ত জিতেছে। আর এই ম্যাচটা হতে চলেছে আসামের গুয়াহাটি বার্সাপাড়া স্টেডিয়ামে। এই গ্রাউন্ডটা খুব লো স্কোরিং গ্রাউন্ড, আইপিএল হিসাবে খুবই লো স্কোরিং গ্রাউন্ড এটা। এখনো পর্যন্ত আইপিএলে সর্বোচ্চ 199 রান হয়েছে এই মাঠে। রাজস্থান রয়্যালস ভার্সেস দিল্লি ক্যাপিটালসের মধ্যে 2023 সালে সেই রান হয়েছিল। আর রান তাড়া করে সফল হয়েছে শুধুমাত্র কলকাতা নাইট রাইডার্স, সর্বোচ্চ 153 রান 2025 সালেই সেটা হয়েছিল। আর এই মাঠের ব্যক্তিগত সর্বোচ্চ রান কুইন্টন ডিককের। 2025 সালের ওই ম্যাচটাতেই কলকাতা নাইট রাইডার্সের হয়ে কুইন্টন ডিকক 97 রান বানিয়েছিল, সর্বোচ্চ হাই স্কোরিং রান এই গ্রাউন্ড। এখন চলো দেখে নেওয়া যাক এই দুই দলের সম্ভাব্য প্লেইং 11টা কেমন হতে চলেছে। সিএসকের প্লেইং 11: ক্যাপ্টেন ঋতুরাজ গায়কোয়াড়ের সঙ্গে ভাইস ক্যাপ্টেন সঞ্জু স্যামসন উইকেট কিপার ব্যাটসম্যান। 3 নম্বর আয়ুষ মাত্রে। 4 নম্বর সাউথ আফ্রিকার ডেভাল ব্র্যাভিস। 5 নম্বর সারফারাজ খান। 6 নম্বর শিভম দুবে। 7 নম্বর কার্তিক শর্মা। 8 নম্বর প্রশান্ত ভীর। 9 নম্বর জেমি ওভারটন, আর না হয় নাথান এলিস। আমার মনে হয় এই প্লেইং 11-এ নাথান এলিসই খেলতে চলেছে। আর 10 নম্বর প্লেয়ার হিসাবে ম্যাট হেনরি, আর 11 নম্বর প্লেয়ার নূর আহমেদ। 12 নম্বর ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে খলিল আহমেদ এই টিমে খেলতে চলেছে। এখন চলো দেখে নেওয়া যাক আর অর্থাৎ রাজস্থান রয়্যালসের প্লেইং 11টা কেমন হতে পারে। ওপেনিংয়ে জয়সওয়ালের সঙ্গে বৈভব সূর্যবংশী। 3 নম্বর ক্যাপ্টেন রিয়ান পরাগ। 4 নম্বর সিমরন হিটমায়ার। 5 নম্বর ধ্রুব জুরেল। 6 নম্বর দাসুন সানাকা। 7 নম্বর রবীন্দ্র জাদেজা। 8 নম্বর শিবম দুবে। 9 নম্বর জোফরা আচার, আর 10 নম্বরে রবি বিষ্ণই। 11 নম্বর প্লেয়ার সন্দীপ শর্মা, আর ইম্প্যাক্ট প্লেয়ার নান্দ্রে বার্গার। এই দুই টিমের মধ্যে একটা করে দুবে আছে। এখন দেখতে হবে 3 নম্বর ম্যাচে কোন দুবে জ্বলতে পারে। ব্রেকিং নিউজ: এই বছরের আইপিএল এর প্রথম ম্যাচেই টিম থেকে ছাঁটাই হতে চলল বুড়ো ধোনি। কলকাতা ফ্যানদের জন্যও খুব দুঃখের খবর এটাই, বুড়ো ধোনিকে আর লাইভ ক্রিকেট খেলতে হয়তোবা কখনো দেখতে পাবে না কলকাতার ইডেন গার্ডেনে। হালারপুত হালা কোন শালাই এই শিডিউল বানিয়েছে কি জানি। বুড়ো থালা সঙ্গে কিং কোহলিকে 2026-এর আইপিএলে একটা ম্যাচেও ইডেন গার্ডেনে পারফর্ম করতে দেখা যাবে না। কিং কোহলিকে হয়তোবা পরে দেখা যেতে পারে ইডেন গার্ডেনের মাঠে, কারণ ওডিআই টিমে এখনো অবসর নেয়নি বিরাট কোহলি এবং আইপিএল তো এখনো খেলতে চলেছে। আর থালা মহেন্দ্র সিং ধোনি হয়তোবা এই বছর আইপিএল এর
লাস্ট সিজন হতে চলেছে ধোনির জন্য। তাই কলকাতার ধোনি ফ্যানরা আর হয়তো কখনোই ইডেন গার্ডেনে ধোনিকে লাইভ খেলতে দেখতে পাবে না। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকো, আর ভিডিওটাকে একটা লাইক দিয়ে বেশি বেশি শেয়ার করো এবং কমেন্টে বলে যাও এই ম্যাচে কোন টিম জিতবে, রাজস্থান রয়্যালস নাকি চেন্নাই সুপার কিংস। দেখা হবে পরের কোনো এক ভিডিওয়। সেই পর্যন্ত টাটা।